হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বিয়েবাড়ি আর শেষ হচ্ছে না আমাদের। সো আজকে তো বোনের রিসেপশন ছিল, বাট আমরা সেখানে আর যাচ্ছি না, তার কারণ আজকে আমার মেজতো দেওরের রিসেপশন। তো বিয়েতে তো যেতে পারিনি, কারণ যেহেতু আমাদের বাড়িরই একটা বিয়ে ছিল, মানে যেহেতু পিসির মেয়ের বিয়ে ছিল, তো সেই কারণে মেয়ের বিয়ে বলে আমরা ভেবেছি যে এই বাড়িতে বিয়ের দিন থাকবো, আর শ্বশুর বাড়িতে যেহেতু ছেলের বিয়ে, তো সেই কারণে তোমার রিসেপশনের দিন ওখানে যাব। তো এই যে দেখো সেই মতো করে রেডি হয়েও গেছি। তো এখন ওই ঘড়িতে বিকেল 4টের মতন বাজে। তো আমরা বেরিয়ে গেছি শিলিগুড়ির উদ্দেশ্যে, আর মেয়েকে রেখে এসেছি মায়ের কাছে, কারণ কি যেহেতু ফিরতে রাত হবে, তাই মেয়েকে আর নিয়ে যাব না। আর এই যে দেখো আমরা শিলিগুড়ি এখনও পৌঁছতেও পারিনি, তার আগেই আমার পরের এখানে কিছু খাওয়ার মন হয়েছে, তাই জন্য এই যে দেখো এখানে এই যে টাকাটুলিতে দাঁড়িয়েছে, ঝুড়িবুন দিয়ে খাবে আর চা খাবে। তো আমি একটাও খাচ্ছি না, কারণ আমার গা গোলাচ্ছে। তো মিষ্টি জিনিস খেলে আরোই মানে উল্টি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেই কারণে ও খাচ্ছে আর আমি ভিডিও করছি। তো বারবার করে বলছে 1 চামচ খাওয়া না, 1 চামচ খেলেই আমার গা গোলাবে। তো যদি খেতেই হয় তাহলে ঝাল কিছু খাইও, যদি বমি ভাবটা কমে যায়। তো ওখান থেকে তো খেয়ে নিয়ে অনেকক্ষণ হলো বেরিয়ে গেছে। তো আমি ঠিক জানি না এটা কোথায়। তো এখন ইচ্ছা আছে একদম বিয়েবাড়ি গিয়েই মানে স্টপেজ দেবো, কারণ কি আর মাঝখানে দেরি করলে কি লেট হয়ে যাবে। তো এখন ওই ঘড়িতে 7টার মতন বাজে। তো আমরা পৌঁছে গেছি ভেন্যুতে। তো এসে দেখছি যে লোকজন তেমন আসেইনি, আমরাই মনে হয় মানে ফার্স্ট এসেছি। কয়েকজন মানে সেজেগুজে তখন এসেছে, আর ভাগ্য ভালো যে বউও তখন মানে নতুন বউও চলে এসেছে। তো এই যে আমার বরের আজকের লুক। আর এই হলো আজকে আমাদের মিষ্টি নতুন বউ, আর তার সাথে আছে মাসি আর মেশো। তো আজকাল কি হয় যে মানে ক্যামেরাম্যানরা এতটাই ব্যস্ত করে তোলে ব্রাইড গ্রুমদের, যে আর অন্য কেউ গিয়ে যে ছবি বা ভিডিও করবে সেটার আর সুযোগ হয়ে ওঠে না। তো সেই কারণে আমি সেরকমভাবে ওদের সাথে গিয়ে কোনো রকম ভিডিও করতে পারিনি। ওই কোনো রকমে একটা ছবি তুলতে পেরেছি কিনা, মানে ওরা আরও কিছু ছবি চাইছিল বলে আমরা তাড়াতাড়ি করে নেমে গেছি স্টেজ থেকে। তো এই হলো আমাদের আজকে ব্রাইড গ্রুম। তো ভীষণই মিষ্টি লাগছে ওদের দুজনকেই দেখতে। তো ওদের নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। আর এখানে এসে একটা প্রবলেম হয়েছে কি জানো, আমি বিয়েবাড়ি ঢুকেছি, মানে জাস্ট নতুন বউ দেখেছি, তখনই আমি নিচে যাচ্ছিলাম, ওই সময় আমার জুতোটা ছিঁড়ে গেছে। তো যাই হোক কোনো রকমে গিয়ে আবার বাজার থেকে একটা জুতো পেয়েছি। মানে ওইখানের বাজারটা না এতটাই ছোটো ছিল যে ওখানে আর কোনো দোকানও নেই যে আমি কোনো অপশান পাবো। তো যা পেয়েছি ওই কোনো রকমে একটা জুতো নিয়েছিলাম। তো নিয়ে এসে দেখছি অনেকটা লেট হয়ে গেছে। তো আমাদের বাড়িরও যারা ছিল সবাই চলে যাচ্ছিলো খেয়ে দিয়ে। তো ভাবলাম আমরাও আর দেরি করবো না, সেই জন্য খেতেও বসে গেছি। তো খাওয়ার সময় আর কোনো রকম আমি ভিডিও করিনি, কারণ কি আমার একদম মুডটাই খারাপ হয়ে গেছিলো যে জুতোটা ছিঁড়ে গেছে। আর জুতোটা নিয়েছি তো নিয়েছি, মানে এত বাজে একটা বিচ্ছিরি কালার যে মানে আর কোনো রকমভাবেই আমি মানে এনার্জি পাচ্ছিলাম না কোনো রকম ভিডিও তোলা। তো যাই হোক বরকে খাওয়া দাওয়া শেষে বললাম একটুখানি আমার একটা ভিডিও করে দাও। তো এই ছিল আমার আজকের বিয়েবাড়ির সাজ। তো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও কিন্তু। আর এদিকে দেখো মাথায় যেই ফুলগুলো লাগিয়েছিলাম সেটা খুলেছি বরকে দেবো বলে। তো আমার বর তো কোনোদিনও আমাকে এরকম ফুল দিয়ে কোনো রকম ভালোবাসার প্রস্তাব দেয়নি। ভাবলাম ভ্যালেন্টাইন্স ডে চলে গেছে তো কী হয়েছে, আমি আজ ওকে একটুখানি স্পেশাল ফিল করিনি, কারণ ওর দ্বারা কিচ্ছু হবে না, ও তো ভীষণই আনরোম্যান্টিক একটা পার্সন। I love you so much. I love you too. বয়সটা এখন বেড়েছে ঠিকই, কিন্তু ভালোবাসাটা মনে হয় কি এই যে স্পেশাল মুমেন্টগুলো হয় না লাইফে, সেগুলো মনে হয় যে পুরোনো দিনগুলো ফিরে আসে। তো সিরিয়াসলি লাইফে না এই দিনগুলোকে কখনো হারিয়ে ফেলতে নেই, তাহলে কী হবে, ভালোবাসাটা মনে হয় ফ্যাকাশে হয়েছে। তো সেই কারণে কি স্পেশাল ফিল করানোর জন্য স্পেশাল পার্সনকে কোনো স্পেশাল দিনের দরকার হয় না, শুধুমাত্র একটুখানি চেষ্টা আর একটুখানি ভালোবাসা থাকলেই এমনিতেই স্পেশাল ফিল করানো যায়, তার জন্য কোনো দামি গিফটেরও প্রয়োজন হয় না। তো আমরা এখন বিয়েবাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, এখন ওই 12টার মতন হয়ে গেছে। তো আমাদের সাথে একজন দিদি আর জামাইবাবু যাচ্ছে, ওরাও আমাদের সাথে ফালাকাটায় যাবে। আর আজ রাতে ভেবেছি ফালাকাটাই থেকে যাব, কারণ
বোন তো গেছে তোমার ওই আমার যে বোনের আজ রিসেপশন সেখানে, তো মা আর মেয়ে আছে বাড়িতে। তো বেকার বেকার রাত্রিবেলা ওদেরকে গিয়ে আবার গেট খোলার জন্য ডিস্টার্ব করবো, তো সেই কারণে ভাবলাম ফালাকাটাই থেকে যাই। এই যে সকালবেলায় উঠে বাড়িতে ওরমভাবে চা করাও হয়নি, তো বাইরে এসেই চা খেয়েছি। আর এখান থেকে এবার ভেবেছি যে মেয়ের জন্য মাছ বর কিনে দেবে, সেটা নিয়ে বাড়ি চলে যাব আমি। আর আজই ও আবার কল্যাণীও ফিরবে, তো আমাকে ওই বাস স্ট্যান্ডে গাড়িতে তুলে দিয়ে এসে ও ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে দিয়ে নিয়ে দুপুরে এবার বেরোবে শিলিগুড়ির উদ্দেশ্যে। ওখান থেকে ওর বাস আছে আজ সন্ধ্যায়। তো এই যে দেখো মাছ আমাদের কেনা হয়ে গেছে। এবার গাড়িটা রেখেছিলাম এই যে মন্দির আছে না, তোমাদের তো এর আগেও দেখিয়েছি মহাকালবাড়ির মন্দিরটা ফালাকাটা, তো এখানেই গাড়িটা রেখে গেছে। মাঠটাও বড় তো এখানে বেশ, তো সেই কারণে রাস্তায় রাখার থেকে এটাই বেস্ট অপশান। তো বর্ত ম্যাজিকে তুলে দিয়ে ও আবার চলে গেছে বাড়ি। তো আমি দেখো এই যে ম্যাজিক থেকে নেমেও গেছি, এবার যাচ্ছি বাড়িতে। আর এই যে দেখছো বাদিকের একটা দোকান একটা বন্ধ দোকান দেখাচ্ছে, সেটা না আমার বাবার দোকান ছিল, তো এখন আর সেটা নেই, বিক্রি করে দিয়েছে। তো দেখলে না ভীষণ মনে পড়ে পুরোনো দিনগুলো, আর কষ্টও হয় বলতে পারো, কারণ এই দোকানটা জুড়ে অনেক স্মৃতি আছে। তো এই যে আমি এখন যাচ্ছি বাড়ি, মেয়ে আছে যেহেতু একা বাড়িতে, আর আজ মা যাবে হচ্ছে মামার বাড়ি, দিদার ওখানে যাবে। তো তো সেই কারণে মানে আমি ওটা তাড়াতাড়ি সকাল সকাল চলে এসেছি, এখনই 10টার মতন বাজে। তো মেয়েকে এসেই দেখছি বোনের মেকআপ কিটটা নিয়ে ও মেকআপ করতে বসেছে সকাল সকাল। আর এদিকে দেখো, চিনতে পারছো কি এটা কি? হ্যাঁ, এক পাল বানর এসেছে, যেটা প্রতিদিনই বলতে পারো আসে এদিকে, মানে এসে না প্রচণ্ড তাণ্ডব করে, মানে জানালাই খোলা রাখা যায় না। তো মেয়েকে স্নান করিয়ে নিয়ে এসে জানলার ধারে জাস্ট বসেছি, আর দেখছি এদের উৎপাত শুরু হয়েছে। তো জানলা থেকে তো সরা যাবে না, কারণ যদি সরি তাহলে কি করবে, জানলা দিয়ে ঘরে ঢুকে যাবে। আর মা এই দেখো এত সুন্দর একটা লাঞ্চ আজকে বানিয়েছে। তো মা তো চলে গেছে মামার, এবার যাওয়ার আগে এত সুন্দর একটা লাঞ্চের ব্যবস্থা আমাদের জন্য করে দিয়ে গেছে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে অন্য কোনো ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।